আচ্ছা তুমি যে ছেলে তার প্রমাণ কি? নুনু। আছে তোমার? হ্যাঁ, প্যান্ট খুলে দেখাবো? বলো তো মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। কিভাবে মুরগি আগে? মুরগি যদি ডিম না দেয় তাহলে ডিম হইব কোনতে? তোমার মতে মুরগি আগে আইবো? হ্যাঁ। আচ্ছা এবার আপনারা একটু বলেন তো ডিম আগে না মুরগি আগে? আপু মধু খাওয়া হয়? না আমি মধু খাই না, কারোর এটো জিনিস আমি খাই না। মৌমাছির মুখের এটো জিনিস এজন্য খান না? জি। আচ্ছা ডিম খান তো তাই না? হ্যাঁ। तू समझा नहीं, तू समझा नहीं। women পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে? ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে সানি লিওনের ক্যামেরাম্যান। সেটা কেন মনে হলো? কারণ এটা মনে হলো যে সানি লিওন যা করে এরপরও যে তার ক্যামেরাম্যান ধৈর্য সহকারে তার ফুটেজ গুলো করে, এরপর আর ধৈর্যশীল ব্যক্তি মনে হয় আর কেউ নাই। এই দেখ আমার নতুন গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? ছি, তুই গার্লফ্রেন্ড বানায় ফেলাইছিস, একটু ভালো লাগে না। ভালো লাগে নাই? না। এই ব্রেকআপ ব্রেকআপ, যাও 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 যাও। তোমার বন্ধু চাকরি তাই মামা, তোর ঘুরি না করা লাগে মামা, সুন্দরী লাগে। ঘড়ি লাগবো তো? হ্যাঁ রে বেটা। আরে লাগবো না। আরে ল, জ্যাকেট লাগবো? আরে না না থাক, তাহলে ঘুরেই থাক, জ্যাকেট লাগবে না। তোমার বেস্ট ফ্রেন্ড না বেটা, তুই যা চাবি তোর লিগা সব দিয়ে দিব। সুন্দর লাগতেছে, চল চল। দোস্ত আমার না অনেক ক্ষুধা লাগছে। তাহলে চলো আমরা চাইনিজ খেয়ে আসি। চাইনিজ খাবি? না দোস্ত, আমার না চাইনিজ না, কাচ্চি খেতে মন চাইতেছে। চল তাহলে কাচ্চি খেয়ে আসি। ওই যে চাইনিজ খাইবো। দূর ওর কথা বাদ, হয় বাদ, তুই আর আমি খেয়ে চল। হ্যাঁ বেবি, এই যে একটু বাইরে আছে, হ্যাঁ একটু পরে চলে যাবো। কিরে কামলার কথা কস, গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ। তোর গার্লফ্রেন্ড তো আমার ভাবি না। না তোর গার্লফ্রেন্ড আমার মায়ের মতো। আরে না বেটা, কি এর মায়ের মতো? তোর বোনের মতো। আমার মায়ের মতো? আরে না, বোনের মতো। আমি তো কইলাম যে তোর গার্লফ্রেন্ড আমার চোখে মায়ের মতো। আরে বেটা বুঝতেছিস না, বোনের মতো। বোনের মতো মানে? তুই কি আমার বোনের লাগে? বদ নাচতে জিন বার হয়েছে, তুই আমার বদ নাচতে বাসায় আনছ, তুই যে কোনো একটা ইচ্ছা কর, তোর ইচ্ছা পূরণ হয়ে যাবে। আজকে দেখাম আমি বাসায় না থাকলে বাসার মানুষ আমার নামে কি পাবে কি করে। ইচ্ছা পূরণ হওয়ার ভাই তে আমার গায়ে ফেরা দিন। আচ্ছা আগে যাই দি আম্মা কি হরে। ভাবি এক টুকটা গোস্ত আছে, বইয়া উঠুন খায়ালুন। এক টুকরা আছে, এখন আবার আমার গুস্তু খাইবার মন ধরতেছে না, এটা বাড়ির মধ্যে দেয়া দিন। দোকান সবচেয়ে ভালো পাঞ্জাবি, আপনি কার জন্য নিবেন পাঞ্জাবিটা? আপনার জন্য? আমার লাগে না বাবাজি, আমার ফেরার লাগা সুন্দর দেখে একটা পাঞ্জাবি দেন, একটু টেয়াটা কমায় রাখুন। আপনি একটা নেন, আপনার তো পাঞ্জাবির বোতাম ছিঁড়া। আরে না আমার সেরার লাগা, পুজো নাই একটা বুতাম লাগাইলেই তো হয়ে যাবো গা, সমস্যা নাই। কোন স্কুলে ছাত্র নেই তাও তাকে বিদ্যালয় বলা হয়? একটু ভেবে বলো কোন স্কুল। তুমি কসম খায় কত, তুমি আমার ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা কও না? কসম আমি তোমার ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলি না। তুমি যে মেসেঞ্জারে দুইটা ছেলের সাথে কথা কও, ওই দুইটা আমারই ফেক আইডি, কুদ্দুস আর সুমন। দেখছো, তাহলে তো আমি তোমার সাথে কথা বলি। কেমনে? মানে এই দুইটা আইডি তো তোমারই, আমি তো তোমার সাথে কথা বলি। এবার প্রমাণ পাইছো, আর কখনো সন্দেহ করবে না তো? আসলেই তো, আমি তো বুঝতে পারি নাই, তুমি তো আমার সাথে কথা বলো, আমি বুঝতেই পারিনি তুমি আমার লগে কথা বলছো। দেখতে পারি যে ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন, তার কনফিডেন্সটা দেখেন, সামনে কি আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ।
আঘাত তো আপনি করেছেন তাই মনে নাই, কিন্তু কষ্ট তো আমি পাইছি তাই ভুলি নাই। जिस दिन तुझको ना देखो पागल पागल फिरता फिर भी आस लगी है दिल में तुम आओगी मुझसे मिलने छुपके छुपके कह दे दिल में दीवाना फिर से आएगी वो रातें वो मीठी मीठी सी बातें करती थी जो दीवाना। আমাকে নিয়ে ভেবো না, ভাঙাচোরা মানুষ আমি, আমার জীবন একভাবে না একভাবে কেটে যাবে। তুমি বরংস তোমার পরিবারের কথা মেনে নাও, তুমি অন্য কারো হয়ে যাও। শুনো রে কাহালি